আচ্ছা, ওমর ফারুক একটা মেসেজ দিয়েছে যে ৪৮তম বিসিএস প্রিলি মেইন কোর্সের ব্যাপারে। সেই মেসেজটা এরকম ছিল যে প্রথমেই আপনাদের একটা ধন্যবাদ এত সুন্দর করে ১ বছর ব্যাপী একটা রুটিন পাবলিশ করার জন্য। তো এই রুটিন পাবলিশটা আমাদের গতবারও হয়েছিল, ৪৭তম সময়েও হয়েছিল। এর ৪৮তমর জন্য একদম পুরো ১ বছরের জন্য। আচ্ছা, অনেক ব্যাচ বলে বছর ব্যাপী, কিন্তু রুটিন পাবলিকলি পাবলিশ করে না। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাচেরই রুটিন কিন্তু পাবলিশ করে দিই, যতদিন চলবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা জিনিস ভালো লাগছে, আপনাদের যেদিন ক্লাস হবে সেদিন শুধু ক্লাসই হবে, আর যেদিন এক্সাম সেদিন শুধুই এক্সাম। আপনাদের বিস্তারিত আউটলাইন দেখে আমার কিছু ইনফরমেশন জানা প্রয়োজন, সেই জন্যই আপনাদের ব্যাচের কোনো প্রতিনিধির সাথে কথা বলতে চাচ্ছিলাম। যাই প্রশ্নগুলো করি, আপনারা রিপ্লাই দিন। এই রিপ্লাইটা আমি নিজেই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে অনেক কিছু প্রশ্ন আপনি করেছেন যেগুলো অন্যদেরও জানা দরকার। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল আপনার, লেকচার শিট ও মেমোরাইজ পার্টের জন্য কি আপনারা পিডিএফ প্রদান করবেন? সেটাই পড়তে হবে না বই দাগিয়ে দেবেন, কোনটা? একটা হলো যে লেকচার শিট বলতে বোঝাচ্ছেন যে আপনি ১৪৫টা যে মেইন কোর্সের লেকচার আছে এটার কথা হয়তো বোঝাচ্ছেন। ১৪৫টা মেইন কোর্সে যে লেকচারটা হবে এটা ক্লাসেই নোট করে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাসে যখন আমরা পড়বো ওটা লিখেই পড়বো, ওটা লেখার সময় আপনারও নোট হয়ে যাবে, ঠিক আছে? তো নোট হয়ে গেলে তা আপনার এক্সট্রা করে ওটার জন্য পিডিএফ লাগবে না। আর কিছু কিছু লেকচার আছে যেগুলোর জন্য পিডিএফ আমি নিজে থেকে দিয়েছি, সেগুলো পিডিএফ আপনারা পেয়ে যাবেন এটা। আর মেমোরাইজ পার্টের জন্য যেটা এলটিএম, লং টার্ম মেমোরাইজেশন, এটা পুরোটা পিডিএফ বেসড, পুরোটার জন্য পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেই পিডিএফটা আপনারা প্রিন্ট করতে পারেন, করে ওটা দিয়ে পড়ে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এটা সমস্যা হবে না। তাহলে বই দাগানোর এখানে কোনো অপশন থাকছে না। ক্লাস যেটা আছে ওটা লেকচার নোট করবেন, প্লাস মেমোরাইজ পার্টের জন্য যেটা আছে পিডিএফ দেওয়া আছে ওটা প্রিন্ট আউট করে পড়ে ফেলতে পারবেন। ২ নম্বর প্রশ্ন ছিল যে আপনাদের ক্লাসগুলো কোন মাধ্যমে হবে, জুমে বা সিক্রেট ফেসবুক পেজে কিনা? আচ্ছা, আমাদের ক্লাসগুলো আপনারা জানেন যে অ্যাপের মধ্যেই আছে সবগুলো। অ্যাপের মধ্যে ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় আছে, ঠিক আছে? যতগুলো বেসিক ক্লাস আছে সবগুলোই রেকর্ডেড অবস্থায় আছে। আচ্ছা, আর যে লাইভ ক্লাস যেগুলো হবে, প্রবলেম সলভিং ক্লাস লাইভ ক্লাস হবে, বা যখন পরীক্ষার আগে আগে রিসেন্ট জিকের ক্লাসগুলো যেগুলো হয় এগুলো সব কিন্তু ওই অ্যাপের ভিতরেই লাইভে হবে, ঠিক আছে? তো এটার জন্য কোনো এক্সট্রা জুম বা সিক্রেট ফেসবুক পেজ নাই আমাদের জন্য। এটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাতে আপনারা অ্যাড হতে পারবেন। ৩ নম্বর প্রশ্ন ছিল যে ক্লাসের রেকর্ড সুবিধা কি পাওয়া যাবে, আর পাওয়া গেলে তা কতদিনের জন্য? ক্লাসের রেকর্ড সুবিধাটা বললামই যে শুরু থেকেই যে প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড অবস্থায় আছে, আপনি শুরু থেকেই এই রেকর্ড ক্লাসগুলোই আপনি করবেন, ঠিক আছে? আর এটা ততদিন পর্যন্তই পাবেন, অর্থাৎ ৪৮-এর জন্য যদি আপনি ভর্তি হন তাহলে ৪৮ বিসিএস প্রিলি হওয়া পর্যন্তই আপনি এইগুলোর অ্যাক্সেস পাবেন। ওকে, ৪ নম্বর প্রশ্ন করেছেন যে আপনারা উল্লেখ করেছেন ক্লাস হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫, কিন্তু কোর্স চলমান থাকবে ৪৮ প্রিলি পর্যন্ত। তো ৩১ ডিসেম্বর ২০২৫-এর পরে কি হবে? যদি ধরে নিই সাবজেক্ট মডেল মক টেস্ট হবে, তবে সেইগুলোর রিং কি পাবলিশ করবেন? এই কথাটা বলেছেন। আচ্ছা, মেইন কোর্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে ১ বছর ব্যাপী চলবে, ১ জানুয়ারি থেকে শুরু করে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। কিন্তু এরপরে এগুলোর অ্যাক্সেস থাকবে ৪৮ প্রিলি পর্যন্ত, অর্থাৎ ক্লাস করতে পারবেন। আর পরীক্ষাটা দিতে পারবেন পরে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার অ্যাক্সেসটা ১ মাস বেশি থাকবে, কিন্তু পরীক্ষা দিলে সেই পরীক্ষার কোশ্চেনগুলো দেখতে পাবেন ৪৮ প্রিলি পর্যন্ত। তবে পরীক্ষা দেওয়ার অ্যাক্সেস কিন্তু লিমিট থাকবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লিমিটেড থাকবে এটা। আচ্ছা, আর এরপরে কি হবে? এরপরে আপনাদের জন্য মডেল টেস্টের রুটিন পাবলিশ করা হবে, তারপরে সাবজেক্ট ফাইনাল এগুলো থাকবে, এটার জন্য আলাদা শিডিউল থাকবে, ঠিক আছে? তো মেইন কোর্সের যে প্ল্যান, আপনারা এখন যে টাকায় ভর্তি হচ্ছেন এটা কিন্তু মেইন কোর্সের জন্যই শুধু ভর্তি থাকবেন। এরপরে এক্সট্রা মডেল টেস্ট যখন হবে তখন আলাদা প্ল্যান তৈরি করা হবে, সেই প্ল্যানে কিন্তু আপনাদের আলাদা করে ভর্তি হতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আসেন ৫ নম্বরে বলেছেন বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভগুলোর এগুলোর ব্যাপারে কি প্ল্যান আছে আপনাদের? আমাদের অলরেডি প্ল্যান আছে, আপনারা জানেন যে বিগত সালের প্রশ্ন ব্যাংক যে সলভ করি আমরা, সেটা আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম। তো এর মাধ্যমে কিন্তু বিগত সমস্ত বিসিএস, দশম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ বিসিএস প্রিলি পর্যন্ত কিন্তু সবগুলোই সলভ করা আছে। তো এটা কিন্তু আরএসআই প্রোগ্রামটা কিন্তু আলাদা প্রোগ্রাম,
ঠিক আছে? এটা মেইন কোর্সে ভর্তি হলে কিন্তু এটা পাবেন না। মেইন কোর্সের সাথে এক্সট্রা এই প্রোগ্রামের ফি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। তবে মেইন কোর্স থেকে যারা বা মেইন কোর্সের সাথে যারা এই প্রোগ্রামে অ্যাড হবেন তাদের জন্য আপনার এক্সট্রা ৳৫০০ ডিসকাউন্ট আছে। ঠিক আছে? তবে এটা কিন্তু আলাদা প্রোগ্রাম। তারপরে ৬ বলেছেন যে আপনি কি একাই ফুল সিলেবাস কভার করবেন না অন্য টিচারও ক্লাস নেবেন? না, এটা পুরোটাই আমার প্রোগ্রাম। আমি যতটুকু প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে পড়িয়েছি এটা অলরেডি ক্লাস রেকর্ডেড আছে। তারা কিংবা ৪৬তম বিসিএসে সাকসেস পেয়েছে, তারা আবার ৪৭ এর জন্য কন্টিনিউ করছে, ৪৮ এর জন্য একইভাবে তারা আপনারাও যারা আছেন নতুন করে পড়তে হবেন তারা কিন্তু একইভাবে কন্টিনিউ করবেন, আমার ক্লাসগুলি করবেন। এখানে অন্য কোনো টিচার আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ? এই কোর্সটাতে। যাই হোক, আপনি পরে বলেছেন অনেক বড় একটা টেক্সট দিলাম, আশা করি পড়ে ইনফরমেশনগুলো প্রদান করবেন। ধন্যবাদ। হ্যাঁ, এখানে অনেক কিছু ইনফরমেশন আছে জন্যই আমি ভিডিও আকারে এটা আপনাকে উত্তরটা দিলাম, যাতে এই উত্তরগুলো থেকে অন্যরা তাদের প্রশ্নগুলোর উত্তরটা পেয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন।